নমস্কার। এই ভিডিওটা কিন্তু স্পয়লার হতে যাচ্ছে। সুতরাং যারা এখনো খাদান দেখেনি তারা এই ভিডিওটার থেকে কিন্তু দূরে থাকুন। তা আজকে রাধারানীর সংটা কিছুক্ষণ আগেই ড্রপ আউট করা হয়। তো গানটা কিরকম লাগলো এবং এই গানটা কেন মানুষের মনে থাকবে? তা যারা খাদান দেখেছো অলরেডি শুধু একবার না ২-৩ বার দেখে ফেলেছো, এই সিনটা, এই মোমেন্টটা কিন্তু প্রত্যেকের মাথায় গেঁথে থাকবে। গানটাকে যেভাবে স্টেজ করা হয়েছে, রথীজিৎ গানটা কম্পোজ করেছে, লিখেছে হচ্ছে রিতম সেন। অসাধারণ। দেখো খাদানের যে কটা গান এসেছে প্রত্যেকটা গানই খুব ভালো এবং সেটা খুব লার্জ স্কেলে কিন্তু শুট করা হয়েছে। সেটা রাজার রাজা হোক, তোর বাপ এসেছে হোক, কিশোরী কিশোরী হোক, তারপরে এই রাধারানী। তা আমরা কিন্তু সিনেমা যখন দেখতে গেছিলাম এরকম যে একটা সিকোয়েন্স দেখতে পাবো, যিশু সেনগুপ্তকে যে এরকম ভাবে পাবো, দেবকে যে এরকম ভাবে পাবো, তুমি ওই সিনটা শুধু মনে করো আর ভাবো এই গানের সময় যে সিনগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেইগুলো কিরকম ছিল। যেরকম যিশু সেনগুপ্ত মানে আলাদা জগতে চলে গেছে, সে মৃদঙ্গ বাজাচ্ছে, সে মাদল বাজাচ্ছে এবং চারপাশের মানুষ হরিনাম সংকীর্তন করছে এবং তাদের উপর অ্যাটাক হচ্ছে। তারপর সেই জায়গায় দাঁড়িয়ে দেব এবং মাখন, যে যিশু সেনগুপ্তের যে ছেলে, তারা একসাথে অ্যাকশন করছে এবং সেই লোকগুলোকে কাটাকাটি করছে। ওই সিকোয়েন্সটা মানে ওয়ান অফ দ্য বেস্ট সিকোয়েন্স খাদানের। এটা মনে রাখবার মতো। এবং এটাকে যেভাবে শুট করেছে, দেখো গানটাকে দেখো, এই গানের মধ্যে কিন্তু তারা ওই সিকোয়েন্সগুলো কিন্তু এক ফোঁটাও দেখায়নি। কি সুন্দরভাবে সেটাকে দেখিয়েছে। তারা এই যে বিটিএস কিছু কিছু সিন কিভাবে ওই সময় যখন তারা গানটা শুট করছিল, ছোট ছোট কয়েকটা ছবি, কিছু কিছু ক্লিপস তারা কিন্তু এই ভিডিও সং এর মধ্যে কিন্তু অ্যাড করেছে, যেটা কিন্তু যথেষ্ট ভাল লাগছে। এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কিন্তু আমার দারুণ লেগেছে। খাদান কিন্তু এখনো অনেকেই দেখেননি। সুতরাং এই গানটা যখন আসবে এবং এর সাথে যে অ্যাকশনটা চলবে সেটা জাস্ট কিক অ্যাস লেভেলের। হলপ করে বলতে পারি এই সিনটা দেখে না অনেকে রীতিমতো জাস্ট হাততালি দেবে, চিৎকার করবে, সিটি দেবে এই সিকোয়েন্সটা দেখে। তো যাই হোক, এটার অ্যারেঞ্জমেন্টস খুব ভালো। এই গানের মুখরা বলি বা এই গানের অন্তরা বলি বা কোরাসে যারা গাইছে, এবং দেখবে এই গানে কিন্তু প্রচুর ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে। পাশাপাশি এক একটা বিট যেরকম যেরকম আসছে সেই তালে তালে, সুরে সুরে, ছন্দে ছন্দে মিলিয়ে এত সুন্দর গানটা সিং করেছে না। এবং যিশু সেনগুপ্তকে আমরা যেভাবে দেখতে পাই, যে ধুতি পাঞ্জাবি পরে, মালায় গাঁদা ফুলের মালা লাগিয়ে, ঢোলক নিয়ে, সাদা পুরো বসন পরে, মাথায় তিলক কেটে, সে যে পুরো নিজে বিভোর হয়ে যে ওই যে মাদল বাজাচ্ছে ওই সিকোয়েন্সটা, এবং যিশু সেনগুপ্তের চারপাশে এত কাটাকাটি, এত ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে গানেই বিভোর হয়ে আছে, রাধারানীর গানে। সুতরাং এই গানটা শুধুমাত্র আমাদের ইয়ং অডিয়েন্স না, যারা মাঝামাঝি বয়স্ক আছে তাদেরও ভাল লাগবে, যারা বৃদ্ধ আছে তাদেরও এই গানটা ভাল লাগবে। তো ওভারঅল আমার মনে হয় খাদানের এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট গান, যেটা শুনে আপনাদের বেশ ভালো লাগবে। আর খাদানের যখন ওই জিউক বক্সটা এসেছিল তখন এই গানটা শুনেছিলাম। এই গানটা শোনার পর না আমার ফার্স্ট রিয়াকশন, মাই গড এটা কি হতে চলেছে এই গানটা, এই গানটা তাহলে কোথায় শুনতে পাবো। আর যখন ওটা সিনে দেখলাম সেটা আলাদা লেভেলেরই গুজবাম্পস দিচ্ছে। তা যাই হোক, রাধারানী আমার খাদানের মধ্যে সবচেয়ে ফাইনেস্ট সং বলেই মনে হয়। তা এই বিষয়ে তোমাদের কি মতামত রাধারানী সম্পর্কে, তা সেটা আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।